বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমাধান করব জলবিদ্যুতের দিনাজপুর বোর্ড 2024। এখানে একটা বর্তনী দেওয়া আছে এবং গ নম্বর প্রশ্নে বলা আছে বর্তনীর মোট তুল্যরোধ নির্ণয় করো। এখানে অতিরিক্ত রোধ দেওয়া আছে, এখানে 4 ওহম আর এখানে হচ্ছে 2 ওহম। এই 2টা ওহম হচ্ছে যে দিয়ে কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এই 2টা ওহম আমাদের কাজে লাগবে না। এক্ষেত্রে আমাদের তুল্যরোধ বের করার জন্য আমাদেরকে দেখতে হবে শ্রেণীতে কে কে আছে আর সমান্তরালে কে কে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 8 ওহম আর এখানে 12 ওহম, এই দুইটা আছে শ্রেণীতে। যেহেতু তারা এই যে দেখতে পাচ্ছি এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এইখান থেকে এই দিকে, অর্থাৎ এই দুইটা হচ্ছে শ্রেণীতে আছে। অতএব আমরা লিখতে পারি এটা যদি আমরা R1 দেই, এটা R2, এটা R3, এটা দেই R4, R5 আর R6 দিলাম। তো এখানে R1 এবং R2 শ্রেণী সমবায় R1 এবং R2 শ্রেণী সমবায় যুক্ত, তাই তাদের তুল্যরোধটা হবে RS এটা RS1 দিলাম, R1 প্লাস R2 8 ওহম প্লাস 12, অতএব 20 ওহম। আবার এইখানে এই যে R3 এবং R4 এখানে 7 ওহম আর এখানে হচ্ছে 4 ওহম, এই দুইটা শ্রেণী সমবায় যুক্ত। এক্ষেত্রে আমরা আবার লিখতে পারি আবার R3 ও R4 শ্রেণী সমবায় যুক্ত, তাই তাদের তুল্যরোধ RS2 R3 plus R4 equal 7 plus 5 12 ওহম। আমরা দুইটা তুল্যরোধ পেলাম, এটা হচ্ছে যে একটা এইখানে আর একটা এইখানে। আমরা যে দুইটা রোধ পেয়েছিলাম এই যে R1 এবং R2 শ্রেণী সমবায়যুক্ত, তাই তাদের রোধ পেয়েছিলাম 20। তো ওই দুইটাকে আমরা একটা বানাইছি। এখন হচ্ছে যে এখানে রোধ হবে 20 ওহম এবং এইখানে তো থাকলোই একটা, আর এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি একটা ওহম 12 ওহম। এখানে আছে R6 20 ওহম, এখানে আছে 12 ওহম। এখন দেখো এই দুইটা কিন্তু সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে আমরা যেভাবে রোধ নির্ণয় করি সেটা হচ্ছে 1/R P এটা 1 দিই 1/20 প্লাস 1/20। এখানে লসাগু করলে হয় 20, 1 প্লাস 1 2/20, বা যদি লিখি 1/10, যেহেতু এখানে 1/RP1 আছে, যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে 1/RP1 = 10। আবার এই দুইটা সমান্তরালে আছে,
একইভাবে আমরা আবার করব 1/rp2 ইকুয়াল 1/12 প্লাস 1/12 ইকুয়াল 12 1 প্লাস 1 2/12 1/6। আবার যদি আমরা ব্যস্তকরণ করি p2 আর p2 is equal to 6। অতএব আমরা মোট তুল্য রোধ পেলাম, এখানে পেয়েছি 10 আর এখানে rp2, অর্থাৎ এখন আমাদের এই রোধটাও কাটা যাবে, এই রোধটাও কাটা যাবে, দুইটা মিলে হচ্ছে একটা রোধ তৈরি হয়েছে। এই রোধটার নাম হচ্ছে 10 রোধ, আর এইখানে এই দুইটার পরিবর্তে একটি রোধ বাইর হয়েছে, সেটা হচ্ছে 6। এখন দেখো এই দুইটা কিন্তু শ্রেণীতে যুক্ত। এখন আমরা আবার লিখব যে rp1 এবং rp2 শ্রেণীতে যুক্ত, তাই তাদের তুল্য রোধ হবে, অর্থাৎ তাদের তুল্য রোধ আমরা এভাবে লিখতে পারি rs equal to 10 প্লাস 6 অতএব 16 ওহম। অতএব বর্তনীর তুল্য রোধ তুল্য রোধ 16 ওহম, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে এসি ও ডি, এসি এবং ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা। এসি বলতে এখানে এসি কে বোঝানো হয়েছে, অর্থাৎ এসি এর হচ্ছে রোধ দেওয়া আছে 20 ওহম, কিন্তু আমরা শুধুমাত্র 20 ওহমকে নিতে পারবো না, কেননা এসিতে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে যে এদিক থেকে যাবে, মানে বিদ্যুৎ প্রবাহিত হবে এখান থেকে যাওয়ার পর এদিক দিয়েও বিদ্যুৎ গেছে এবং এদিক দিয়ে, শুধুমাত্র এইখানকার বিভব পার্থক্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে, আমরা জানি বিভব পার্থক্য V ইকুয়াল টু IR, আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে যে বিভব পার্থক্য বের করব। এখানে আর এর মান অর্থাৎ রোধ আমরা হচ্ছে যে এটা দিতে পারবো না। আমাদেরকে যদি এভাবে বলে যে এরকম কোনো বর্তনী থাকে এবং বিভব পার্থক্য বের করতে বলে, তাহলে আমাদেরকে এই তিনটারে রোধ একখানে করার পর এইখানে হচ্ছে যে ওই রোধের মানটা বসাই দিতে হবে। তো এখানে 8 আর 12 এই দুটো হচ্ছে যে কিসের ছিল, শ্রেণী সমবায় যুক্ত, R1 ও R2 শ্রেণী সমবায় যুক্ত, তাদের তুল্য রোধ RS1 ইকুয়াল টু হচ্ছে যে 8 প্লাস 12 অর্থাৎ 20 ওহম, অর্থাৎ হচ্ছে যে এখানে একটা রোধ আর এটার সাথে এটা কি সমান্তরালে, তাহলে RS1 ও R6 সমান্তরাল সমবায় যুক্ত, তাদের তুল্য রোধ। এখন তাদের তুল্য রোধটা হবে 1/rp ইকুয়াল টু হচ্ছে 1/rs প্লাস 1/r6, তাহলে হচ্ছে যে 1/rs এর মান হচ্ছে 20 প্লাস 1/20, লসাগু 20 বাদ 1 প্লাস 1 ইকুয়াল 2/20, বা লিখতে পারি 1/10। এখন যদি আমরা ব্যস্তকরণ করি, অর্থাৎ 1/rp ইকুয়াল টু 1/10, ব্যস্তকরণ করলে হয় কি হয়, rp ইকুয়াল টু 10। এখন আমরা লিখতে পারি বিভব পার্থক্য এসি এর বিভব পার্থক্য V ইকুয়াল টু IR, অর্থাৎ এখানে এসি, আর বলতে এখানে আরপি ব্যবহার হবে। তার আগে আমাদের তড়িৎ প্রবাহটা বের করতে হবে। গ নম্বরে আমরা পেয়েছিলাম বর্তনীর মোট তুল্য রোধ কত, 16, তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়াল V/R,
অর্থাৎ আমরা এখান থেকে ভি এর মান আছে কত 96, 96 ভাগ আর এর মান হচ্ছে যে 16 পাইছিলাম তুলরোধ। তাহলে এখান থেকে যদি 16 ভাগ 96 ভাগ 16 তাহলে 6, তাহলে তড়িৎ প্রবাহ 6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 6 ইন্টু আরপি কত 10, 6 10 60 ভোল্ট। অতএব এসি এর হচ্ছে বিভব পার্থক্য 60 ভোল্ট, এটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে ডিই অংশের বিভব পার্থক্য। ডিই অংশের বিভব পার্থক্য, ডিই অংশের বিভব পার্থক্য বের করতে হলে আমাদেরকে আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিইর বিভব পার্থক্য বের করতে হবে। তো সিইর বিভব পার্থক্য আমরা আগের মতো করে আবার বের করব। এখানে RS রেজাল্ট হচ্ছে যে 7 + 5 12 ওহম। এবার হচ্ছে যে 1/RP 1/12 + 1/12 12 12 1 + 1 2/12 বা হচ্ছে যে 6, আরপি এর মান হচ্ছে কত 6। তো আরপি এর মান বাইরে হয়ে গেছে 6। এখন আমাদের হচ্ছে যে ডিই বার করতে হলে আগে আমাদের সিই কে বার করতে হবে। সেম আগের মতোই আমরা সিই কে বার করব। তো বর্তমানে তড়িৎ প্রবাহ তো 6 অ্যাম্পিয়ার, আর আমরা জানি বিভব পার্থক্য V = IR, অর্থাৎ সি তাহলে 6 ইন্টু আর এর মান কত 6, তাহলে হচ্ছে 36 ভোল্ট। এখন আমাদেরকে ডিই বিভব পার্থক্য বের করতে হবে। তার আগে এই যে সিডিই এদিক থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, বিদ্যুৎ প্রবাহটা মানে এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ওটা বার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে তড়িৎ প্রবাহ I = V/R। তো যেহেতু আমরা এই দুইটার মধ্যে বের করব যে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব V এর মান হচ্ছে 36 ভাগ R এর মান হচ্ছে যে 5 আর সাথে 12 = 3 অ্যাম্পিয়ার। এখন আমরা বের করতে পারবো ডিই অংশের বিভব পার্থক্য। বিভব পার্থক্য VDE = IR। I এর মান কত 3 কিন্তু R এর মান অর্থাৎ ডিই বলতে এই যে এখানকার রোধটাকে বোঝানো হয়েছে। তো আমরা এখানে 5, তাহলে 15 ভোল্ট। এখানে বলা হয়েছে এসি ও ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা। যেহেতু এসি এর বিভব পার্থক্য বের হয়েছে কত 60 ভোল্ট, 60 ভোল্ট এবং ডি = 15 ভোল্ট। তাহলে তারা কি 60 ভোল্ট নট = 15 ভোল্ট, অতএব সমান হবে না। এই ছিল আজকের আলোচনা।